কিছু মলি সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল, ওয়াকফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই, দিদি আছে বুঝে নেবে না। তাহলে পশ্চিম বাংলার সরকার কেন কথা বলতে পারলো না যে তামিলনাড়ুতে মাত্র 5% মুসলমান আছে? সে মুসলমানের কথা ভাবেনি, সংবিধানকে বাঁচানোর কথা ভেবে তামিলনাড়ু সরকার সংবিধানকে সম্মান জানানোর জন্য তার তামিলনাড়ুতে ওয়াকফ সংশোধনী আইন যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে এখানে আমি ইমপ্লিমেন্ট হতে দেব না। যদি বলতে পারে তাহলে পশ্চিম বাংলার অফিসিয়াল 27% মুসলমান থাকার পরেও, এখানে এত এমএলএ থাকার পরেও, মুসলমানদের একটা হেভি অংশের ভোট তৃণমূলকে দেওয়ার পরেও অপদস্থ রাজ্য সরকার কেন জোর গলায় এটা বলতে পারছে না যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে আমার পশ্চিম বাংলায় এই আইনকে আমি লাগু হতে দেব না? আমাদের রাজ্যে একটা বিষয় নিয়ে খুব চর্চা শুরু হয়েছে নতুন করে। বিষয়টা কি? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু বোকা বানায়নি, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধুমাত্র বোকা বানায়নি, সাথে সাথে বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যে আন্দোলন সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছিল, আন্দোলনের যে দানা বাঁধছিল সেটাকেই অঙ্কুরে বিনষ্ট করেছে। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি কি বললেন? যে পশ্চিম বাংলায় ওয়াকফ আইন লাগু হতে দেব না। কিছু মলি সাহেব ভাড়া করা আছে, কিছু ইমাম সাহেবকে কেনা আছে, আর কিছু তোলাবাজ নেতা তার দলের আছে। তারা সাথে সাথে বলতে শুরু করে দিল, ওয়াকফ নিয়ে আর আন্দোলন করার দরকার নাই, দিদি আছে বুঝে নেবে। সহজ সরল ধর্মপ্রাণ মানুষেরা ওই মলি সাহেবদের কথায়, ওই ইমাম সাহেবদের কথায়, ওই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাকে ভরসা করে ওয়াকফ আন্দোলনকে তারা বন্ধ করে দিল। ফলে কি আজকে কি দেখছি? মমতা ব্যানার্জি যে কথা বলেছিল বাস্তবের সাথে তার কোনো মিল দেখতে পাচ্ছি না। উল্টে যখন এসআইআর এর আবহ চলছে, মানুষ যখন আতঙ্কিত, মানুষকে আতঙ্কিত ওরাই করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই সময় তারা চুপি সারে ওয়াকফ আইনগুলোকে একটা একটা করে মেনে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিতে শুরু করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজকে বলুন, আপনি যদি আন্দোলনটা সেই সময় থেকে ঠিকভাবে চালাতেন, বিজেপি সরকার ভয় পেত, বিজেপি সরকারের উপরে চাপ আসত, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে আন্দোলনের চাপে, ঠিক যেভাবে কৃষকদের আন্দোলনের চাপে কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এই ওয়াকফকে